গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি প্রীতি, আমার নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর আমি তো ব্যারাকপুরেই আছি। আজকে সারাদিনে একটা অনেক রকম প্রোগ্রাম আছে, টুকটাক আমাদের কিছু কাজ আছে, তাই বেরোনোর আছে। তো সারাটা দিন এখন থেকেই শুরু হচ্ছে। এখন সকালে 7:30 মতো বাজে। তো চলো, আমি এখন ওপরে আছি, আর্যবাবু নিচে নেমে গেছে। কী করছে চলো দেখি। নিচে নেমে মুখ ধুয়ে চা খেয়ে আমরা এখন একটু বসেছি। তবে আজকে আমরা 9:30 নাগাদ বেরোবো, এরকমই প্ল্যান আছে। আজকে না একটু আন্দুলে যেতে হবে, পোস্ট অফিসে কিছু কাজ আছে। আমরা 3জনই যাব। এবার কলকাতায় এসে পোস্ট অফিসের এই কাজটা করব আমাদের আগে থেকেই প্ল্যান ছিল, তবে কাজটা যে আজকেই পড়ে যাবে সেটা জানতাম না। একটু ভারী ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিয়েছি। আন্দুলে গিয়ে কাজটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, ফিরতে ফিরতে হয়তো বিকেল হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়াটা ভেবেছি বাইরেই করব, আর্যবাবুকেও খাইয়ে নিয়ে যাচ্ছি। তবে আজকে বেশ গরম আছে। কলকাতায় আসার পর থেকে প্রত্যেক দিনই কোথাও না কোথাও বেরোনো হচ্ছে। এখানে যে 4-5 দিন থাকবো প্রত্যেক দিনই না বেরোনো হবে, টুকটাক কিছু না কিছু কাজ অথবা নেমন্তন্ন নিয়ে এসেছি। তবে এটাই ভালো, কাজটা কিন্তু খুব সুস্থভাবে হয়ে গেছে। ভাবিনি একদিনে কাজটা হবে, হয়তো আরও একদিন আসতে হবে এরকমই ভেবেছিলাম। তবে কাজটা কিন্তু যেরকম যেরকম প্ল্যান করে এসেছিলাম ঠিক সেভাবেই হয়ে গেছে। তারপরে বড্ড খিদে পেয়েছিল, সামনেই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। বেশ কয়েক বছর হয়েছে রেস্টুরেন্টটা, তবে আগে কখনো আসিনি। আজকে এসে কিন্তু বেশ ভালো লাগলো, খাবার দাবারও বেশ ভালো ছিল। ভেজিটেবল পোলাও যেটা দেখলে ওটা আমি নিয়েছিলাম, যদি আর্য একটু খায়। অল্প একটু খেয়েছে, মিষ্টি মিষ্টি তো অল্প একটু খাইয়ে দিয়েছি ওকে। আর শাশ্বত নিয়েছিল এগ চাউ, ওটা থেকেও আমি অবশ্য একটু ভাগ বসিয়েছি। এবার ফেরার পালা। তবে ফেরার সময় বিশেষ কষ্ট হলো না। এখন আমরা ব্যারাকপুর চিড়িয়ামোড়ে এসে গেছি। ফেরার সময় ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। ভেবেছিলাম বৃষ্টি হবে, সেটা হলো না। সেটা অবশ্য একদিকে ভালো। এখন আমরা একটা ফোনের দোকানে এসেছি। শাশ্বত একটা ফোন কিনবে শাশুড়ি মায়ের জন্য। ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে তো পরপর অনেকগুলোই ফোনের দোকান, প্রথমে একটায় ঢুকেছি। তবে শাশ্বত একটা মডেল সিলেক্ট করেই এসেছে, সেটা এখানে নেই। আরও দু একটা দেখাচ্ছে পাশাপাশি কাছাকাছি মডেল। তবে শাশ্বত যেটা নেয়ার ইচ্ছা সেটা এরা বললে আনিয়ে দেবে। তো আমরা আরও দু একটা দেখলাম, ঠিক মনের মতো না হয় বেরিয়ে এসেছি। এখানে তো আশেপাশে প্রচুর ফোনের দোকান। তো শাশ্বত বললো চলো পাশে আর একটা আছে সেটাতে যাই। তো সেই মতোই এখানে ঢুকে পড়েছি। শাশ্বত একটা মটোরোলার ফোন ভেবে এসেছি, তো এখানে এসে দেখলাম ওই মডেলটা আছে। মডেল যেহেতু সিলেক্ট করাই ছিল, কিনতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগলো না। শাশ্বত কেনা হয়ে গেছে, এখন ওই বিলিং চলছে। তো আমি আর্যকে নিয়ে একটু বাইরে চলে এসেছি। আর্য দোকানে প্রথমটা একটু গুড বয় হয়েই ছিল, তবে এতগুলো ফোন ডিসপ্লে করে রাখা ছিল না, আমারই একটু ভয় ভয় করছিল। ছোট্ট দোকান, ভিড় রয়েছে, তার মধ্যে আর্য যদি একটু ছটফট করে, আমি কিছুটা ভয় পেয়েই বাইরে চলে এসেছি। তবে আর্যবাবু তেমন গোলযোগ কিছু করেনি। বাইরে বেরিয়েই দেখছি চা, মনটা একটু চা চা করছিল। তবে ভাবলাম না, বাড়ি গিয়ে একেবারে ফ্রেশ হয়েই চা খাবো। তো ফেরার জন্য আমরা একটা টোটোতে উঠেও পড়েছি। টোটোয় উঠে এবার আর্যবাবুর বকর বকর শুরু হয়েছে। ওদের তো এখন এক্সপ্লোর করার বয়স, চারপাশে যা দেখবে অসংখ্য প্রশ্ন, আর সব প্রশ্নের উত্তর বাবা দিতে দিতে বাড়ি পৌঁছে গেলাম। সকালের দিকটা বেশ রোদ ছিল, তো চোখ মুখ ওই জন্য কেমন হয়ে গেছে। মানে সকালের দিকটা বেশ ভালো গরম ছিল। আমরা তখন বেরিয়েছি কটা হবে, 9:45, 9:40 এরকম হবে, 9:30 পরপরই বেরিয়ে গেছি। আর পুরো গরমের সময়টা তো অনেক, মানে যাই হোক, একটাই ভালো জিনিস যে আমাদের কাজগুলো হয়েছে, মানে যে যে কাজের প্ল্যানে গিয়েছিলাম। আর এসে এত টায়ার্ড হয়ে গেছি, যাই হোক আর্য ফ্রেশ হয়ে গেছে, খাইয়ে আর চা খেলাম। চা খেয়ে ওপরে উঠেছি, এবার আমি একটু ফ্রেশ হব। এখন আর তো বেরোবো না, সন্ধেবেলা আবার ইচ্ছা আছে একটু, সন্ধে না রাত করে একটু ইচ্ছা আছে। আজকে ভেবেছি কেনা মোগলাই খাবো, তো সেই একটু আর্য ডাকছে, আসিস না বাবা এখন নিচে থাকো। তো সেই ইচ্ছা আছে একটু বেরোবো, তখন জানি না, আমার সেটা এনার্জির ওপর নির্ভর করছে। তো এখন চা খেয়ে জাস্ট ওপরে এলাম, ফ্রেশ হয়ে একটুখানি শান্তি ভাবতে। তবে সকালের দিকে যতটা গরম ছিল, মানে রোদ ছিল যাওয়ার সময়, তারপরে কিন্তু রোদটা কমে গেল, একটু হালকা বৃষ্টিও হলো। আবার এমনই বৃষ্টি যে কাজকর্মে কোনো অসুবিধা নেই, ঝিরঝিরে বৃষ্টি। তারপরে আসার সময় সব ঠিকঠাক পেয়েও গেছি। তো এখন ওই আর্য ডাকছে নিচে যাই, চলো নিচে যাই। কি দেখছো? এনার্জির আমাদের অন্ত নেই, এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি মোগলাই কিনতে। আর্য আয়, জুতোটা পরবি বাবা। গুড্ডু, তাহলে তুমি থাকো এই কাছে, থাকবে তুমি, থাকো তাহলে।
বাজারে এসে গেছি, শাশ্বত অর্ডার দিয়েও দিয়েছে। দুজনেই মোগলাই খাবো, তো দুটো মোগলাই অর্ডার করেছি। আর্য আর আর্যর ঠাম্মি বাড়ির খাবার খাবে। তো আমরা ওয়েট করছি, একটুখানি সময় লাগবে বললো, মিনিট 10। এই তৃপ্তি ঘরে এলেই আমরা কিছু না কিছু খাই, মানে এটাতে মেনলি ফাস্ট ফুড পাওয়া যায়। এদের ফিশ ফ্রাইটাও কিন্তু দারুণ খেতে। এই কলকাতা স্টাইল যে স্ট্রিট ফুডগুলো, ওগুলো আমরা টাটানগরে বড্ড মিস করি। তাই জন্য এলেই চেষ্টা করি এখানকার ওই চপ, কাটলেট, মোগলাই, ফিশ ফ্রাই এগুলো খেতে। খাবার দাবার নিয়ে বাড়িতে চলে এসেছি, তবে আগে হাত পা ধুয়ে আর্যবাবুকে ডিনারটা করিয়ে দিয়েছি। আর্যবাবুর খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এবার গুছিয়ে নিয়ে বসেছি। মোগলাইটা তো বড্ড ভালো, তবে আমার জানো তো মোগলাইয়ের সাথে যে ওই তরকারিটা দেয়, আলুর তরকারি, ওটা দারুণ লাগে। অনেক জায়গায় আলুর তরকারিটা শুকনো শুকনো করে, আন্দুলের দিকে কিন্তু মোগলাইয়ের সাথে না একটা শুকনো শুকনো আলুর তরকারি দেয়। এদিকে কিন্তু যেখানেই খেয়েছি একটু গ্রেভি দেয় সাথে। এই তরকারিটা আমার দারুণ লাগে, ঝাল ঝাল। আমি তাহলে আমার খাবারটা এখন এনজয় করি, আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।